না না, আমি আম্মিকে ছাড়া কিছুতেই বাঁচবো না। আমার আম্মি যে পথে গিয়েছে আমিও সেই পথে যাব, আমিও সেই পথে যাব। আম্মি যান। কি করলাম আমি? লাহালাকে তাড়িয়ে দিলাম। হে খুদা, আমি জানি না লাহালা সত্যি সত্যি না অসত্যি। যদি লাহালা সত্যি হয়ে থাকে তবে আমি ভুল করেছি। লক্ষ্মী ছাড়া করবি বাসা। লক্ষ্মী ছাড়া করবি। দূর হয়ে যা পাগল। পাগল পাগল বলি তারে। পাগল পাগল বলি তারে। আমি তো সেই পাগল যার পাগল সে করবে রক্ষা। যার পাগল সে করবে রক্ষা। রক্ষা করবে পড়ুয়ারে। লক্ষ্মী তারা করবি বাসা। লক্ষ্মী তারা করবি। না 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 না, আমি কি ভুল করেছি? লাহালাকে তাড়িয়ে দিয়ে আমি কি ভুল করেছি? না না, আমি একটু ভুল করিনি, আমি ভুল করিনি। আমি মনের কাল সাপকে আমি দূর করেছি। আমি ভালোই করেছি, ভালোই করেছি। কি হয়েছে কারমা? বাবা, শালির কি দেমা, আমার 14 গার্ডেন পানি কাওয়ায় তুই কার কথা বলছিস? এই শালির আরেকবার ভাই তাহলে একেবারে ফিটিং করে দেব। এই এই হারামজাদা, তুই কাকে ফিটিং করে দিবি? আরে হুজুর, বুঝলেন না, ওই জংলা সাপুরের মেয়ে। ওরে বাপ রে বাপ, শালি কেমন ফুল।
এই এই গাদা, ওই কাল নাগিনী কি কেমন করে যে ভস্ম বানাতে হয়, এই শোন, সেই কৌশল আমার ভালো করে জানা আছে। আমার ছেড়ে কই? কিন্তু কেরামত, জি হুজুর। তোকে একটা কাজ করতে হবে। কি করতে হবে হুজুর? ওই সাপুরিয়ার মেয়ের সঙ্গে তুই শুধু প্রেমের অভিনয় করে যাবে, বুঝলে? আজকে খাঁটি কথা হুজুর, আমি এই শালার ঘরের শালিনীর সাথে এমন প্রেম করবো, করে পিটিং করে করে আমি ইয়ে করে ছাড়বো। এই এই হারামজাদা, ফিটিং কাকে বলে? মারবো একটা পর। আমার ছেড়ে কই? একটি খাঁটি কথা বলেছেন হুজুর, যদি ওই সাপুরি মেয়ে আসে তখন বুঝতে পারবেন। এই এই উল্লো, এই তো কাঠি কথা হুজুর। ওই নাগিনী আপনার কাছে আসলে বুঝতে পারবেন, টের পাইবেন। ওরে বাবা রে বাবা, কাম ছাড়তে হুজুর, এই গায়া পড়ছে। ওরে বাবা রে, এবার ঠেলা আপনার সামলান, আমি নাই। আমি তো তোর কথা কিছুই বুঝতে পারছি না। এই যে দেখুন হুজুর। ওরে বাবা রে হুজুর, সাথে একটা কুকুর সাপ আছে। এই যে দেখেন হুজুর, কেমন তার রূপ, একেবারে সারা গায়ে থেকে যেমন আগুন। এই এই গাদা, হুজুর, তুই একে নাগিনী বলছিস? চেয়ে দেখ, কি সুন্দর রূপ, কি চেহারা। আমি এই। যদি কই ও নাগিনী নয়, কি হুজুর? ও যে হচ্ছে আসমান থেকে নামা এক পরী। আমি যদি কই হুজুর, আপনি দেখছেন না কি রূপ? এই চাচা, তুই যে কাপুরুষটার সাথে কথা বলছিস, সে কি তোমার ওস্তাদ? আমি যদি কই এই সখী, চল আমরা এখান থেকে চলে যাই, তারপর দেখাচ্ছি মজা। ঠিক আছে, চল সখী, আমরা এখান থেকে চলে যাই, পরে একদিন এসে ভালো মতো সাহায্য করে যাই। তাই চলো সখী। এই ছেলেকে হুজুর। এই এই গর্দ, জি হুজুর। তোর কারণেই ও চলে গেল। আজ্ঞা হুজুর, বল, আপনি তো কইছেন এই ছেলের সঙ্গে আমি প্রেম করতাম। এই হারামজাদা, প্রেম করার কথা তোকে আমি ওর সঙ্গে বলেছি, কিন্তু তুই তো প্রেম করিসনি। তুই ওকে ধরতে গেলে কেন? কথা শৈল না ধরে কি প্রেম করা যায়? হ্যাঁ, দেখছেন না হুজুর, আজকালের শ্যামরা আর শ্যামরা কি সুন্দর করে হাতে ধরে আডে আর প্রেম করে, ইসরে আবার চিন্তা করে। এই এই কেরামা, যে হুজুর শোন শোন, বলে, ওই সাপুরিয়ার মেয়েকে যে আমি যখন দেখলাম যে দেখলাম আমি তার সবুজে দিলে কত অবুজ খুয়াব, হরিণের দৃষ্টি দিয়ে যখন চাইলো আমার পানে, আমি ভুলে গেছি ধন দৌলত ইজ্জতের কথা, আমি যে ডুবে গেছি তার মহাপ্রভু। কাটি কথা একটা কইছেন হুজুর। জানিস কেরামত, কি বলেন হুজুর? আমি যখন ওকে প্রথম দেখেছি, হ্যাঁ, আমি আমি যে তার মাঝে হারিয়ে গেছি। আমরাও। হ্যাঁ রে কেরামত, জি হুজুর। সে কি করেছে জানিস? কি করছে গো? বড় মায়া লাগাইছে আমারে জাদু কইরা, এ মায়া লাগাইছে আমার মনটা নিয়াছে, ভর মায়া লাগাইছে আমার জাদু কইরাছে, ভর মায়া লাগাইছে আমার জাদু কইরাছে, জাদু কইরাছে আমার মনটা নিয়াছে, জাদু কইরাছে
কে ওই ওই সাপুরিয়ার মেয়ে মর্জিনা জি। কোথায় থাকে তুই কিন্তু সব খবর আমার কাছে দিবি। কাটি কথা কইছুন হুজুর ওই শাড়ি কই মুতা কই আগে কই ভূত এর সহ্য গোষ্ঠীর আমি ঠিক আছে কেরামত, এবার তাই চল। চলুন হুজুর আগো দয়াময়, স্বামী আমাকে প্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছে। এখন আমি কোথায় যাব, কার কাছে যাব, কার কাছে আমি আশ্রয় নেব? হায় গো ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও।
খোদা, আমি এখন কোথায় যাব? আমি কার কাছে আশ্রয় নেব? কে আমাকে আশ্রয় দেবে খোদা? তুমি আমাকে বলে দাও খোদা, তুমি আমাকে বলে দাও। হ্যালো হ্যালো, সেনাপতি গর্জন খা, নরহরি জাহাপনা মুখে মুখে আমি শুনতে পেলাম উড়ান গায়ে বন্যায় দুর্গত এলাকায় এখন পর্যন্ত খাদ্য বিতরণ করা হয়নি। এর কারণ কি? জাহাপনা আমরা দুর্গত এলাকায় গ্রামে গঞ্জে খাদ্য বিতরণ করে দিয়েছি জাহাপনা। মিথ্যে কথা। নরহরি জাহাপনা খাদ্য যদি বিতরণ করাই থাকো, তাহলে কেন সেখানে গরিব দুঃখী মানুষগুলো এখনো কান্না করে করছে? এর কারণ জানতে পারি? এই কারণ আমি কিছু বুঝতে পারছি না জাহাপনা। তোমাদের প্রতি আমার সন্দেহ হচ্ছে তোমরা এই সকল দুর্গত এলাকায় এখন পর্যন্ত খাদ্য বিতরণ করা হয়নি। শুনেন শুনেন মহারাজা, আমি আপনার গরিব তোমরা এখনো দুর্গত এলাকা খাদ্য বিতরণ করেছ, চুপ করে রইলে কেন?
জবাব দাও। জাহাপনা খাদ্য আমরা ঠিকই বিতরণ করেছি, তবে হয়তো কোনো দু এক জায়গায় কিছু বাকিও থাকতে পারে। মিথ্যে কথা। আমার এই সমস্ত রাজ ভান্ডারের খাদ্য গরিব দুঃখীদের না বিলিয়ে তোমরা সেগুলো বাহিরে পাচার করেছ। শোনো সেনাপতি গর্জন খা, তোমরা এমনি ভাবে দেশের গরিব দুঃখী মানুষগুলোকে ঠগিয়ে রাজমহল তৈরি করেছ। তোমার মতন শয়তানগুলোকে আমি কোনোদিনই ক্ষমা করব না। এই নাও ভাই, এই মুক্তু মালাখানা বিক্রি করে তোমার সংসার জীবিকা জাহাপনা আপনার মালা আমি ছিঁড়ে দিইনি, জাহাপনা আপনার মালা আমি ছিঁড়ে দিইনি। তুমি আপনার মহারাজা শোনো সেনাপতি গর্জন খা, আলোরি জাহাপনা প্রথমবার আমি তোমাকে ক্ষমা করলাম, আর দ্বিতীয়বার তোমাকে আমি ক্ষমা করব না। এই হলো আমার আদেশ, কথাটা মনে রাখো। অপমান, অপমান, চরম অপমান। তাই সেই অপমানের প্রতিশোধ আমি কড়াই গন্ডায় আদায় করে নেব। তবে আমার নাম মহামান্য সেনাপতি গর্জনী